প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধু, জীবনের পথে এমন মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় বলে মনে হয়। চাকরির জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হও, ব্যবসা স্থবির হয়ে যায়, অর্থের অভাব ঘিরে ধরে, কাছের মানুষ দূরে সরে যায়। সেই সময় মনে হয় এখানেই বুঝি সব শেষ। অন্ধকারের এই গভীর গহ্বরে দাঁড়িয়ে মনে হয় হয়তো আর কোনো আলো নেই সামনে। কিন্তু তুমি বুঝতে পারো না, ঠিক এমন মুহূর্তেই আল্লাহ তোমার জীবনের জন্য এক অদৃশ্য পরিকল্পনা শুরু করে দেন। এই পরিকল্পনা তোমার চোখে দেখা যায় না, কিন্তু আসমানের দিক থেকে তা নিখুঁতভাবে সাজানো হচ্ছে তোমার জন্য, তোমার কল্যাণের জন্য। হয়তো এক অচেনা ফোন কল আসবে, যেখানে একটি প্রস্তাব তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো হঠাৎ একটি মেসেজ, যেখানে লেখা থাকবে এমন সুযোগের কথা যা তোমার জীবন পাল্টে দেবে। অথবা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, যা হবে তোমার দীর্ঘ প্রতীক্ষার উত্তর। এই পরিবর্তন কখনই হঠাৎ ঘটে না, এর পেছনে থাকে আল্লাহর সুদূর প্রসারী পরিকল্পনা। তিনি তোমাকে দেরি করান শুধু তোমাকে প্রস্তুত করার জন্য, তোমার ঈমানকে শক্ত করতে, ধৈর্য পরীক্ষা করতে, আর তোমাকে এমন অবস্থানে পৌঁছে দিতে যেখানে তুমি এই সুযোগের যোগ্য হয়ে ওঠো। তাই আজ যদি তোমার জীবন থমকে যায়, হতাশ হয়ো না। হয়তো তোমার জীবনের সেই অলৌকিক কল খুব কাছেই, যা আল্লাহ নির্ধারণ করেছেন সঠিক সময়ে পৌঁছানোর জন্য। আর যখন তা আসবে, তুমি বুঝবে এটাই ছিল তোমার জীবনের সেরা মোড়, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার এক অপূর্ব উপহার। বন্ধুরা, এসো আমরা আজকের ভিডিওতে পুরো বিষয়টিকে 14টি পর্বে বিস্তারিত জানার চেষ্টা করি। 1. আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য। আমরা মানুষ সীমিত জ্ঞানের অধিকারী। আমরা কেবল বর্তমানকে দেখি, অতীতকে মনে রাখি আর ভবিষ্যৎ নিয়ে কল্পনা করি। কিন্তু ভবিষ্যতের বাস্তবতা আমাদের চোখে অদৃশ্য। তাই আমরা আজ যা হারাই বা না পাই, তাতেই ভেঙে পড়ি। মনে হয় সব শেষ, আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী। তিনি শুধু বর্তমান নয়, অতীত ও ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত জানেন। তাই তিনি যা দেন বা যা নেন, সবই তোমার জন্য সর্বোত্তম হিসেবেই ঠিক করেন। তুমি হয়তো আজ কোনো চাকরি হারিয়েছ, সম্পর্ক ভেঙে গেছে, বা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হয়েছ। কিন্তু হতে পারে এই হারানোই তোমাকে আরও ভালো কিছু পেতে সাহায্য করবে। কোরআনে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়াহু কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরুহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাদ্দুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। এবং হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয়ে তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। তুমি আজ বুঝতে পারছো না কেন তোমার জীবনে দেরি হচ্ছে, কেন প্রার্থনার উত্তর এখনও আসছে না। কিন্তু ঠিক এই সময়ই আকাশের অদৃশ্য জগতে তোমার জন্য এক নতুন অধ্যায় প্রস্তুত হচ্ছে, যা হয়তো তোমার কল্পনার চেয়েও সুন্দর। মনে রেখো, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। তিনি জানেন কোন মুহূর্তে কোন জিনিস তোমার জন্য উপযুক্ত। তুমি শুধু ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও, আর তার উপর ভরসা রাখো। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন সবই আমার জন্য সেরা ছিল। 2. অজানা কল দুনিয়ার চোখে কাকতালীয়, কিন্তু আসমানের চোখে নির্ধারিত। দুনিয়ার চোখে অনেক কিছুই হঠাৎ ঘটে যাওয়া বা লাকি চান্স বলে মনে হয়। আমরা বলি ভাগ্য খুলে গেছে বা সুযোগ কাকতালীয়ভাবে এসেছে। কিন্তু একজন সত্যিকারের ঈমানদার জানে এসব কিছুই ভাগ্যের খেলা নয়, বরং এগুলো আল্লাহর নিখুঁত ইলাহি পরিকল্পনার অংশ। হয়তো একদিন তুমি গভীর দুঃখে ডুবে আছো, ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়েছ। হঠাৎ ফোন বেজে উঠল। ওপাশে এক পুরনো পরিচিত, যে অনেকদিন তোমার সাথে যোগাযোগ রাখেনি। সে হয়তো তোমাকে একটি চাকরির অফার দিল, নতুন কোনো ব্যবসায় যোগ দেওয়ার সুযোগ দিল, বা এমন কোনো খবর দিল যা তোমার জীবন বদলে দেবে। তুমি ভেবেছিলে এই মানুষটি তোমাকে ভুলে গেছে, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেই হলো তোমার জীবনের নতুন সূচনার সেতু। কখনো এই কল আসে এমন মানুষের কাছ থেকে যাকে তুমি খুব সামান্য চেনো, কিন্তু আল্লাহ তাকে পাঠিয়েছেন তোমার কাছে নির্দিষ্ট উদ্দেশ্যে। তুমি হয়তো ভাবছো এটা কাকতালীয়, কিন্তু আসমানের রেকর্ডে এটা নির্ধারিত ছিল অনেক আগেই, তোমার জন্মেরও আগেই। বন্ধু, মনে রেখো, তোমার জীবনে যা আসে তার কোনো ঘটনাই অকারণ নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি যোগাযোগ আল্লাহর লেখা স্ক্রিপ্টের অংশ, যা তিনি সঠিক সময়ে তোমার জীবনে পাঠান। এমনকি যেসব কল বা মেসেজ তোমাকে প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, সেগুলোর মধ্যেও থাকতে পারে ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ।
কখনো আল্লাহ সুযোগকে ছোট আকারে পাঠান যেন তুমি কৃতজ্ঞ হয়ে সেটাকে বড় কিছুতে রূপ দিতে পারো। তাই জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি যোগাযোগকে গুরুত্ব দাও। হতে পারে ঠিক এই মুহূর্তেই আসমানে তোমার জন্য এমন এক কলের অনুমোদন হয়ে গেছে যা পৌঁছালে তুমি বলবে, এটাই ছিল আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। ৩. পরীক্ষার পরেই আসে কলের ডাক। মানুষের জীবনে অপেক্ষা অনেক সময় অসহ্য মনে হয়। আমরা চাই প্রার্থনার উত্তর যেন সঙ্গে সঙ্গে এসে যায়, স্বপ্ন যেন এখনই পূরণ হয়। কিন্তু আল্লাহ জানেন সঠিক সময় না আসা পর্যন্ত সুযোগ দিলে তা তোমার জন্য কল্যাণকর না হতে পারে। তাই তুমি যত বেশি অপেক্ষা করছো তত বেশি আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন, তোমার ঈমান, ধৈর্য এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা গড়ে তুলছেন। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের ঘটনা এর উজ্জ্বল উদাহরণ। তিনি ছিলেন নির্দোষ, তবুও বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। হয়তো মানুষ ভেবেছিল তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ জানতেন এই অপেক্ষাই তাকে এমন অবস্থানে নিয়ে যাবে যেখানে এক রাজকীয় ডাকে তার ভাগ্যের মোড় ঘুরিয়ে যাবে। একদিন ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তিনি শুধু মুক্তি পাননি, বরং দেশের উচ্চতম পদে অধিষ্ঠিত হয়েছেন। এভাবেই আল্লাহ তোমাকে ত্যাগ করেন না, কখনো তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন যেন তুমি এমন জায়গায় পৌঁছাও যা তোমার কল্পনার চেয়েও ভালো। অনেক সময় এই দেরি তোমার ভবিষ্যৎ সাফল্যের ভিত গড়ে দেয়। বন্ধু, অপেক্ষার সময় হতাশ হয়েও না। মনে রেখো, পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। আর যখন সেই কলের ডাক আসবে, তখন তুমি বুঝবে এতদিনের ধৈর্য আর কান্না বৃথা যায়নি, বরং আল্লাহর পরিকল্পনা ছিল তোমাকে প্রাপ্যের থেকেও বেশি কিছু দেওয়ার। ৪. কেন আল্লাহ এই কল বা সুযোগ দেন? আল্লাহর পক্ষ থেকে আসা কোনো কল বা সুযোগ কখনই কাকতালীয় নয়। প্রতিটি সুযোগের পেছনে থাকে গভীর উদ্দেশ্য এবং নিখুঁত পরিকল্পনা। সাধারণভাবে বলা যায় আল্লাহ এই সুযোগগুলো দেন ৩টি প্রধান কারণে। ক. তোমার দোয়ার জবাব হিসেবে। তুমি হয়তো অনেক দিন ধরে কান্না করে হাত তুলে সিজদায় পড়ে কোনো কিছু চেয়েছো। হয়তো সেই দোয়া পূর্ণ হতে সময় লেগেছে, কিন্তু এখন আল্লাহ মনে করেছেন এটাই তোমার প্রার্থনার উত্তর দেওয়ার সেরা সময়। তিনি এমনভাবে সেই সুযোগ পাঠাবেন যা শুধু তোমার চাওয়াই পূরণ করবে না, বরং তোমার জীবনে নতুন আলো যোগ করবে। খ. তোমার ধৈর্যের পুরস্কার হিসেবে। দীর্ঘ অপেক্ষা, কষ্ট, অপমান সব সহ্য করেও তুমি আল্লাহর উপর ভরসা রেখেছ। কষ্টের মাঝেও হারাম পথে না গিয়ে হালাল রিজিকের জন্য চেষ্টা করেছ। এই ধৈর্যই আল্লাহর কাছে তোমার সম্মানের কারণ হয়, আর তিনি তোমাকে পুরস্কার দেন এমন এক সুযোগের মাধ্যমে যা তোমার জীবনের ভাগ ঘুরিয়ে দেয়। গ. তোমাকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য। কখনো কখনো এই সুযোগ শুধু তোমার ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং আল্লাহ তোমাকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে তুমি অন্যদের সাহায্য করতে পারো, সমাজে পরিবর্তন আনতে পারো, বা কারো জন্য কল্যাণের মাধ্যম হতে পারো। এটা হতে পারে তোমার জীবনের আসল মিশন। বন্ধু, মনে রাখো, আল্লাহ যে সুযোগ দেন তা শুধু তোমার জীবনের জন্য নয়, এটি অনেক সময় আরও বড় একটি পরিকল্পনার অংশ যা তোমার মাধ্যমে পূরণ হবে। তাই সুযোগকে শুধু নিজের লাভের জন্য নয়, বরং অন্যদের কল্যাণের জন্যও ব্যবহার করো। ৫. দেরি হচ্ছে মানেই প্রত্যাখ্যান নয়। মানুষ স্বভাবতই তাড়াহুড়া করতে চায়। আমরা চাই যা চাইছি তা যেন এখনই মিলে যায়। কিন্তু যখন উত্তর পেতে দেরি হয়, তখন অনেক সময় আমরা ভেবে বসি আল্লাহ হয়তো আমাদের দোয়া কবুল করেননি। আসলে দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং দেরি মানে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তুমি হয়তো এখন ৫০,০০০ টাকার চাকরি চাচ্ছ আর ভাবছ এটাই আমার জীবনের সেরা সুযোগ হবে। কিন্তু আল্লাহ তোমার জন্য হয়তো ১,০০,০০০ টাকার সুযোগ নির্ধারণ করেছেন, যেখানে শুধু বেতনই বেশি নয়, বরং থাকবে সম্মান, প্রশান্তি আর অগ্রগতির পথ। কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য হয়তো তোমাকে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে, কিছু দক্ষতা শিখতে হবে, কিংবা কিছু ভুল থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ জানেন কোন জিনিস কখন তোমার জন্য উপযুক্ত, তাই তিনি তোমাকে দেরি করান যেন তুমি সেই সুযোগের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে ওঠো। কখনো কখনো এই দেরির সময়টি তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। কোরআনে আল্লাহ বলেন, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। সূরা আল আল্লাহ, আয়াত ৩। তাই দোয়ার জবাব পেতে দেরি হলে হতাশ হও না, বরং এই সময়কে আত্ম উন্নয়নের জন্য ব্যবহার করো, আল্লাহর প্রতি আস্থা আরও দৃঢ় করো, আর বিশ্বাস রাখো তিনি তোমার জন্য যা রেখেছেন তা তোমার কল্পনার চেয়েও ভালো এবং উপযুক্ত সময় আসবে। একদিন যখন সেই সুযোগ পাবে, তখন বুঝবে এই দেরিই ছিল তোমার জীবনের জন্য আশীর্বাদ। ৬. কল আসার আগে যে লক্ষণগুলো দেখা দেয়। আল্লাহর পরিকল্পনা কখনো হঠাৎ এসে তোমাকে অবাক করে দেয়, কিন্তু তার রহমতের নিয়ম হল তিনি আগে কিছু সংকেত পাঠান। এই সংকেতগুলো হয়তো সবার চোখে ধরা পড়ে না,
কিন্তু একজন মনোযোগী ঈমানদার বুঝতে পারে পরিবর্তন খুব কাছেই। যেমন মন খারাপ থেকে ধীরে ধীরে শান্ত হওয়া। দীর্ঘদিনের দুঃখ, হতাশা আর মানসিক চাপের পর হঠাৎ তোমার মন হালকা লাগতে শুরু করে। সমস্যাগুলো রয়ে গেলেও তুমি যেন এক অদৃশ্য প্রশান্তি অনুভব করো। এটা আল্লাহর পক্ষ থেকে সেই শান্তি যা বড় পরিবর্তনের আগে পাঠানো হয়। অপ্রত্যাশিতভাবে নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। হঠাৎ এমন কিছু মানুষের সাথে দেখা হয় বা যোগাযোগ হয় যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কখনো তারা হয়তো তোমাকে সুযোগের সাথে যুক্ত করবে, আবার কখনো তারা হবে সেই অনুপ্রেরণা যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আগে বন্ধ থাকা দরজা আস্তে আস্তে খোলা শুরু হওয়া। যেসব কাজে আগে বারবার ব্যর্থ হয়েছ বা বাধার মুখে পড়েছ, সেগুলো হঠাৎ করে সহজ হতে শুরু করে। মনে হবে যেন পরিস্থিতি নিজেই তোমার পক্ষে কাজ করছে। পরিস্থিতি না বদলালেও ইতিবাচক অনুভূতি হওয়া। বাইরের অবস্থায় একই রকম থাকলেও তোমার অন্তরে আশার আলো জ্বলে ওঠে। তুমি বিশ্বাস করতে শুরু করো যে ভালো কিছু আসছে। এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে আগাম আভাস। বন্ধু, যদি এই লক্ষণগুলো তোমার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে প্রস্তুত হও, হয়তো তোমার সেই অলৌকিক কল খুব কাছেই। আর মনে রেখো, এই সংকেতগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন, যা তোমাকে আশ্বস্ত করে তিনি তোমাকে ভুলে যাননি। ৭. কোরআন ও হাদিসে আশার বার্তা। মানুষের জীবনে কষ্ট, দুঃখ আর পরীক্ষার সময় আসবেই, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে অনন্ত কষ্টে রেখে দেন না। বরং তিনি কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে আমাদের আশ্বস্ত করেছেন, প্রতিটি কষ্টের পরই আসে স্বস্তি, প্রতিটি অন্ধকারের পরই আসে আলো। কোরআনের বার্তা, ইন্না মা'আল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। সূরা ইনশিরাহ, আয়াত ৬। এখানে আল্লাহ দুটি আয়াতে এক বিষয় বারবার বলেছেন, যেন আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে বসে যায় যে কষ্ট স্থায়ী নয়। স্বস্তি শুধু কষ্টের পর আসে না, বরং কষ্টের ভেতরেই তার বীজ লুকিয়ে থাকে। অর্থাৎ তুমি যতই কঠিন সময় পার করো না কেন, এর মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের সহজই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের মাধ্যমে, স্বস্তি আসে কষ্টের সাথে, আর কষ্টের পরই আসে সহজই। তিরমিজি। এ হাদিসে স্পষ্ট বলা হয়েছে, ধৈর্য শুধু মনৈতিক গুণ নয়, বরং এটি আল্লাহ সাহায্য পাওয়ার অন্যতম চাবিকাঠি। কঠিন সময় ধৈর্য ধরে থাকলে আল্লাহ নিজেই তোমার জন্য দরজা খুলে দেন। এই আয়াত ও হাদিস একসাথে আমাদের শেখায়, তুমি এখন যে কষ্টে আছো তা একদিন স্বস্তিতে পরিণত হবেই। শুধু সময়ের ব্যাপার। আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা আসবেই, আর যখন আসবে তখন তুমি বুঝবে প্রতিটি অপেক্ষা, প্রতিটি কান্না, প্রতিটি ধৈর্য সার্থক হয়েছে। বন্ধু, আশা হারিয়ে ফেলো না। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তার পরিকল্পনা নিখুঁত। আজকের অশ্রু আগামী দিনের হাসিতে পরিণত হবে, এটাই ঈমানের সৌন্দর্য। ৮. সুযোগকে চিনে নিতে হবে। আল্লাহ যখন কোনো সুযোগ পাঠান, তা সবসময় আমাদের কল্পনার মতো হয় না। অনেক সময় আমরা আশা করি সেই সুযোগ হবে চোখ ধাঁধানো, সরাসরি স্বপ্ন পূরণকারী, কিন্তু বাস্তবে তা আসতে পারে খুব সাধারণ, এমনকি অবমূল্যায়নযোগ্য আকারে। হয়তো তুমি ভেবেছিলে একদিন হঠাৎ একটি বড় কোম্পানির অফার আসবে, আর সেখান থেকে শুরু হবে তোমার সাফল্যের যাত্রা। কিন্তু বাস্তবে যা ঘটল তা হলো একটি ছোট প্রতিষ্ঠানের কাছ থেকে অফার এলো। প্রথমে তুমি ভাবতে পারো এটি হয়তো সময় নষ্ট করবে, অথচ সেই ছোট প্রতিষ্ঠানের মাধ্যমেই হয়তো তুমি এমন মানুষের সাথে পরিচিত হবে যারা তোমার ভবিষ্যৎ বদলে দেবে, কিংবা এমন অভিজ্ঞতা অর্জন করবে যা পরবর্তীতে বড় দরজা খুলে দেবে। আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত চিন্তার বাইরে। আমরা বর্তমান দৃশ্য দেখি, কিন্তু তিনি পুরো গল্প দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত। তাই কোনো সুযোগকে অবহেলা করো না, যত ছোটই তা মনে হোক। অনেক সময় আল্লাহ বড় আশীর্বাদকে ছোট আকারে পাঠান, যেন তা ধীরে ধীরে তোমার জীবনে প্রতিষ্ঠিত হয় এবং তুমি তা সামলানোর মতো প্রস্তুত হয়ে ওঠো। বন্ধু, আল্লাহর পাঠানো কল বা সুযোগকে চিনে নেওয়ার জন্য তোমাকে বিনয়ী ও কৃতজ্ঞ হতে হবে। তোমার দৃষ্টি শুধু বর্তমান সুবিধায় নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনায় রাখো। কারণ যে সুযোগ আজ ছোট মনে হচ্ছে, তাই হতে পারে আগামী দিনের বড় পরিবর্তনের সূচনা। ৯. এই কলের জন্য কিভাবে প্রস্তুত হবে। জীবনের সেই বিশেষ কল বা সুযোগ যখন তোমার দরজায় কড়া নাড়বে, তখন তুমি প্রস্তুত থাকবে, এটাই সবচেয়ে বড় বিষয়। তবে প্রস্তুতি শুধু বাহ্যিক নয়, অন্তরেরও হতে হবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেয়া হলো যা তোমাকে সেই কলের জন্য প্রস্তুত করবে। যেমন, ঈমান মজবুত করো।
সবচেয়ে বড় প্রস্তুতি হল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখা। ঈমানকে দৃঢ় করো, যে কোনো পরিস্থিতিতেই আল্লাহ সাহায্য ও রহমত আশা করো। যখন বিশ্বাস থাকবে যে আল্লাহ সর্বদা তোমার সঙ্গে, তখন কোনো সুযোগ আসুক বা না আসুক তুমি ধৈর্য হারাবে না। নিজেকে দক্ষ করে তোলো। সুযোগ এলে তা কাজে লাগাতে হলে তোমার দক্ষতা থাকা জরুরি। তোমার জ্ঞান ও দক্ষতাকে উন্নত করো। হয়তো নতুন কোনো স্কিল শেখো, নিজের কাজের মান বাড়াও বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করো। দক্ষতা ছাড়া সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। শুদ্ধ নিয়ত রাখো। সুযোগ পাওয়ার পর তা যেন কেবল গুনিয়ার লাভের জন্য সীমাবদ্ধ না হয়। নিয়তকে পরিষ্কার রাখো। এই সুযোগ আল্লাহর জন্য, অন্যদের উপকারে ও নিজের উন্নয়নে ব্যবহার করবে। এর মধ্য দিয়ে আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়বে। কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলো। তোমার কাছে যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দাও। কৃতজ্ঞতা তোমার জীবনে বরকত বৃদ্ধি করে। যখন তুমি ছোট জিনিস নিয়েও কৃতজ্ঞ থাকবে, আল্লাহ তোমার জন্য আরও বড় বরকত পাঠাবেন। বন্ধু, এই 4টি পদক্ষেপ মেনে চললে যখনই তোমার জীবনে সেই অজানা কল আসবে, তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে, সুখ দুঃখে আল্লাহর নিকট ধৈর্যশীল ও আশাবাদী হয়ে। 10 যখন কল আসবে কি করবে? জীবনে যখন সেই দীর্ঘ প্রতীক্ষিত কল বা সুযোগ আসবে, তখন কিভাবে আচরণ করবে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক মনোভাব এবং কাজের মাধ্যমে তোমার জীবন আরও সুন্দর ও সফল হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো। প্রথমেই আলহামদুলিল্লাহ বলো। যে কোনো সফলতা বা নতুন সুযোগের শুরুতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া জরুরি। হৃদয় থেকে আলহামদুলিল্লাহ অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য বলো। এটা তোমার অন্তরে ভালোবাসা ও ভক্তি জাগাবে এবং তোমাকে মনে করিয়ে দেবে তুমি নিজে কিছু না, সব আল্লাহর দান। সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করো। সুযোগ পাওয়ার পর আগ্রহে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, কিন্তু মনে রেখো, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা অর্থাৎ আল্লাহর নিকট সঠিক পথ প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। এটি তোমার জন্য সঠিক পথ নির্ধারণে আল্লাহর সাহায্য দেবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমাবে। অহংকারে ভেসে যেও না। সফলতা বা সুযোগ পেলে অহংকার আর ঘাম চাপা পাওয়া খুবই সহজ, কিন্তু স্মরণ রেখো, এই সুযোগ তোমার নিজস্ব কোনো ক্ষমতার ফল নয়, বরং আল্লাহর উপহার। অহংকার তোমার আত্মাকে ক্ষুণ্ণ করে এবং আল্লাহর কাছে প্রিয়তা কমায়। তাই নম্রতা ও কৃতজ্ঞতা বজায় রাখো। সুযোগের মাধ্যমে অন্যদের উপকার করো। তোমার পাওয়া সুযোগ শুধু নিজের জন্য সীমাবদ্ধ না রেখে অন্যদের উপকারে লাগানোর চেষ্টা করো। এটি হতে পারে সময়, জ্ঞান বা অর্থের মাধ্যমে। অন্যের সাহায্য করলে আল্লাহ তোমার জন্য আরও বরকত ও সফলতার পথ খুলে দেবেন। বন্ধু, যখন সেই কল আসবে, তখন ধৈর্য, নম্রতা এবং কৃতজ্ঞতা নিয়ে কাজ শুরু করো। জানবে তুমি আল্লাহর অনুগ্রহে নতুন এক যাত্রার পথে প্রবেশ করেছ। 11 বাস্তব উদাহরণ। বাংলাদেশের এক তরুণ প্রায় 2 বছর বেকার ছিলেন। চাকরির জন্য অনেক চেষ্টা করেও সুযোগ পাননি। হতাশায় ভুগছিলেন, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন। একদিন হঠাৎ করেই পুরনো এক সহপাঠীর ফোন আসে। সেই ফোন কল থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। পুরনো সহপাঠী তাকে একটি ছোট প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেয়। প্রথমে নিজেই ভাবতেন ছোট চাকরিটা হয়তো বড় কিছু হবে না, কিন্তু তিনি সুযোগ পেয়ে তা নিয়েই কঠোর পরিশ্রম শুরু করেন। কয়েক মাস পর প্রতিষ্ঠানে একটি বড় প্রজেক্টের দায়িত্ব তার হাতে দেওয়া হয়। এই সুযোগেই তার কর্মজীবন স্থায়ী পরিবর্তনের পথে প্রবেশ করে। প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করার পর তার দক্ষতা ও নেতৃত্ব ক্ষমতা সবাই নজরে আনে। কিছুদিন পরেই তিনি নিজেই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হন, নিজের ব্যবসা শুরু করেন এবং বহু মানুষকে চাকরির সুযোগ দিতে শুরু করেন। আজ তিনি মনে করেন জীবনের সেই এক অজানা ফোন কলই ছিল তার টার্নিং পয়েন্ট, যা তার ভাগ্য বদলে দিয়েছে। এই ধরনের উদাহরণ বাংলাদেশে অসংখ্য। অনেকের জীবনে ঘটে এমনই অলৌকিক মোড়, যেখানে এক অপ্রত্যাশিত কল বা সুযোগই জীবন বদলে দেয়। বন্ধু, তুমি হতে পারো সেই পরবর্তী ব্যক্তি যার জীবনে এক অজানা কল বা সুযোগ এসে অনন্ত পরিবর্তন এনে দেবে। তাই ধৈর্য হারিও না, চেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষা করো। কারণ কখনো কখনো সেই মোড় তোমার খুব কাছেই থাকে, যা তোমার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যাবে। 12 ব্যর্থতা থেকে নতুন অধ্যায়ে যাত্রা। জীবনে ব্যর্থতা আসা মানেই শেষ নয়, বরং অনেক সময় আল্লাহ সেই ব্যর্থতার মাধ্যমে তোমাকে অন্য এক নতুন পথে নিয়ে যান। হয়তো তুমি চেষ্টা করেছ, প্রচুর পরিশ্রম করেছ, কিন্তু ফলাফল হয়নি। সেই ব্যর্থতাই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান কারণ। আল্লাহ মাঝে মাঝে আমাদের ব্যর্থতা দেয়, কারণ তিনি জানেন তুমি হয়তো আগের পথে এগিয়ে গিয়ে সফল হতে পারবে না। তিনি তোমাকে থামিয়ে নতুন একটা সুযোগের জন্য প্রস্তুত করছেন। সেই সুযোগ অনেক সময় পুরনো পরিকল্পনার বাইরে, কিন্তু তোমার জন্য অনেক বেশি কল্যাণকর। তাই
ব্যর্থতা থেকে ভয় পাওয়ার বা দুঃখিত হওয়ার দরকার নেই, বরং সেটাকে গ্রহণ করো, কারণ এটা শুধুমাত্র তোমার পুরনো অধ্যায়ের শেষ। নতুন অধ্যায়ের সূচনা ঘটে তখন যখন তুমি সেই ব্যর্থতাকে তোমার জীবনের শিক্ষার অংশ হিসাবে নিয়ে এগিয়ে যাও। অজানা সেই নতুন পথেই অনেক সময় সেই অপেক্ষিত কল বা সুযোগ অপেক্ষা করে থাকে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন তোমার চেষ্টা সফল হচ্ছে না বা কেন দরজা বন্ধ হচ্ছে, কিন্তু আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেবেন, যা তোমার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে। বন্ধু, ব্যর্থতাকে কখনো ঘৃণা করো না, বরং সেটাকে আল্লাহর ইমতিহান ও শিক্ষা হিসেবে গ্রহণ করো। তুমি যখন সেই শিক্ষা থেকে উত্তীর্ণ হয়ে উঠবে, তখন নতুন অধ্যায়ের সেই কল তোমার জীবনে পৌঁছে যাবে, যা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। তাই সবসময় আশাবাদী থেকো, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। 13, আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। অনেক সময় আমরা মনে করি আমাদের যতই দোয়া করাই না কেন, কাঙ্ক্ষিত সুযোগ বা কল যেন আসছে না। এই ধৈর্যের অভাব আমাদের হতাশায় ফেলে দেয়। কিন্তু প্রকৃত সত্য হলো, আল্লাহ তোমার জন্য সেরা সময় নির্ধারণ করেছেন, যেখানেই কল বা সুযোগ আসাটা তোমার জন্য সবচেয়ে উপযোগী হবে। তুমি হয়তো এখনই সেই সুযোগ পেলে প্রস্তুত নও, হয়তো তোমার অভিজ্ঞতা, দক্ষতা বা মনোভাব এতটাই গড়ে ওঠেনি যা তোমাকে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করবে। আল্লাহ জানেন কখন তোমার জন্য উপযুক্ত সময়, তাই তিনি ধৈর্য ধারণ করতে নির্দেশ দেন, যেন তুমি সেই সঠিক সময় পুরোপুরি প্রস্তুত অবস্থায় থাকতে পারো। কোরআনে আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদারিন, নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। সূরা আল কামার আয়াত 49। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা নিখুঁত ও সময় উপযোগী। প্রতিটি ঘটনা, প্রতিটি কল, প্রতিটি সুযোগের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন। তাই হতাশ হওয়া ঠিক নয়, বরং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা নির্ধারণ করেছেন তা সর্বদা সেরা। কখনো দেরি মানে ভুল নয়, বরং সেটি তোমাকে আরও উন্নত ও সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। বন্ধু, আজ যদি তোমার প্রার্থনার উত্তর আসছে না, তা নিয়ে হতাশ হও না। আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে সেরা উপায়েই কল পাঠাবেন। তোমার কাজ শুধু অপেক্ষা করা, নিজের উন্নতি চালিয়ে যাওয়া আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা এবং নিখুঁত। 14, তোমার কল আসছে। প্রিয় ভাই ও বোন, হয়তো তুমি এখন জীবনের কঠিন পর্বে রয়েছ, হয়তো অনেকবার চেষ্টা করেও সফল হতে পারোনি, হয়তো তোমার মন ব্যথায় ভুলে গেছে। কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি তোমার জন্য একটি অসাধারণ পরিকল্পনা করেছেন, যা এখনো তোমার কাছে দেখা যায়নি, কিন্তু খুব শীঘ্রই তোমার জীবনে আসবে। তোমার সেই অজানা কল, যা একদিন তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে, তোমার জীবনের অন্ধকার দূর করে আলো আনবে, খুব কাছে রয়েছে। হয়তো আজ, হয়তো আগামীকাল, কিংবা 1 মাস পর, কিন্তু সেটি আসবেই। আল্লাহর কৃপা ও রহমত কখনো দেরি করে না। তোমার কাজ শুধু অপেক্ষা করা নয়, বরং প্রস্তুত থাকা। নিজের ঈমানকে মজবুত করো, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও, নিজের আত্মাকে আল্লাহর দিকে দৃঢ়ভাবে ধাবিত করো। বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা সর্বদা তোমার মঙ্গলের জন্য। যখন সেই কল তোমার কাছে পৌঁছাবে, তখন তুমি বুঝবে এটাই ছিল আল্লাহর বহুদিনের পরিকল্পনা, যা সঠিক সময়ে তোমার জন্য এসে গেছে। তখন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কখনো ছেড়ে যাননি। বন্ধু, মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সাফল্য ধৈর্য ধরে অপেক্ষা করার মধ্যেই নিহিত। আল্লাহর কল আসছে, তুমি প্রস্তুত থেকো, কারণ সঠিক সময়ে আল্লাহ তোমার জীবন বদলে দেবেন, আশার এক নতুন অধ্যায় শুরু করবে। আল্লাহ তোমার সহায় হোক, আমিন। প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধু, জীবনের পথে এমন মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় বলে মনে হয়। চাকরির জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হও, ব্যবসা স্থবির হয়ে যায়, অর্থের অভাব ঘিরে ধরে, কাছের মানুষ দূরে সরে যায়। সেই সময় মনে হয় এখানেই বুঝি সব শেষ। অন্ধকারের এই গভীর গহ্বরে দাঁড়িয়ে মনে হয় হয়তো আর কোনো আলো নেই সামনে। কিন্তু তুমি বুঝতে পারো না, ঠিক এমন মুহূর্তেই আল্লাহ তোমার জীবনের জন্য এক অদৃশ্য পরিকল্পনা শুরু করে দেন। এই পরিকল্পনা তোমার চোখে দেখা যায় না, কিন্তু আসমানের দিক থেকে তা নিখুঁতভাবে সাজানো হচ্ছে তোমার জন্য, তোমার কল্যাণের জন্য। হয়তো এক অচেনা ফোন কল আসবে, যেখানে একটি প্রস্তাব তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো হঠাৎ একটি মেসেজ, যেখানে লেখা থাকবে এমন সুযোগের কথা যা তোমার জীবন পাল্টে দেবে। অথবা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, যা হবে তোমার দীর্ঘ প্রতীক্ষার উত্তর। এই পরিবর্তন কখনই হঠাৎ ঘটে না, এর পেছনে থাকে আল্লাহর সুদূর প্রসারী পরিকল্পনা।
তিনি তোমাকে দেরি করান শুধু তোমাকে প্রস্তুত করার জন্য, তোমার ঈমানকে শক্ত করতে, ধৈর্য পরীক্ষা করতে, আর তোমাকে এমন অবস্থানে পৌঁছে দিতে যেখানে তুমি এই সুযোগের যোগ্য হয়ে ওঠো। তাই আজ যদি তোমার জীবন থমকে যায়, হতাশ হয়ো না। হয়তো তোমার জীবনের সেই অলৌকিক কল খুব কাছেই, যা আল্লাহ নির্ধারণ করেছেন সঠিক সময়ে পৌঁছানোর জন্য। আর যখন তা আসবে, তুমি বুঝবে এটাই ছিল তোমার জীবনের সেরা মোড়, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার এক অপূর্ব উপহার। বন্ধুরা, এসো আমরা আজকের ভিডিওতে পুরো বিষয়টিকে 14টি পর্বে বিস্তারিত জানার চেষ্টা করি। 1. আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য। আমরা মানুষ সীমিত জ্ঞানের অধিকারী। আমরা কেবল বর্তমানকে দেখি, অতীতকে মনে রাখি আর ভবিষ্যৎ নিয়ে কল্পনা করি, কিন্তু ভবিষ্যতের বাস্তবতা আমাদের চোখে অদৃশ্য। তাই আমরা আজ যা হারাই বা না পাই তাতেই ভেঙে পড়ি। মনে হয় সব শেষ, আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী। তিনি শুধু বর্তমান নয়, অতীত ও ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত জানেন। তাই তিনি যা দেন বা যা নেন সবই তোমার জন্য সর্বোত্তম হিসেবেই ঠিক করেন। তুমি হয়তো আজ কোনো চাকরি হারিয়েছ, সম্পর্ক ভেঙে গেছে বা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হয়েছ, কিন্তু হতে পারে এই হারানোই তোমাকে আরও ভালো কিছু পেতে সাহায্য করবে। কোরআনে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়াহু কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরুহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাদ্দুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। তুমি আজ বুঝতে পারছো না কেন তোমার জীবনে দেরি হচ্ছে, কেন প্রার্থনার উত্তর এখনও আসছে না, কিন্তু ঠিক এই সময়ই আকাশের অদৃশ্য জগতে তোমার জন্য এক নতুন অধ্যায় প্রস্তুত হচ্ছে, যা হয়তো তোমার কল্পনার চেয়েও সুন্দর। মনে রেখো, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। তিনি জানেন কোন মুহূর্তে কোন জিনিস তোমার জন্য উপযুক্ত। তুমি শুধু ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও আর তার উপর ভরসা রাখো। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন সবই আমার জন্য সেরা ছিল। 2. অজানা কল দুনিয়ার চোখে কাকতালীয়, কিন্তু আসমানের চোখে নির্ধারিত। দুনিয়ার চোখে অনেক কিছুই হঠাৎ ঘটে যাওয়া বা লাকি চান্স বলে মনে হয়। আমরা বলি ভাগ্য খুলে গেছে বা সুযোগ কাকতালীয়ভাবে এসেছে, কিন্তু একজন সত্যিকারের ঈমানদার জানে এসব কিছুই ভাগ্যের খেলা নয়, বরং এগুলো আল্লাহর নিখুঁত ইলাহি পরিকল্পনার অংশ। হয়তো একদিন তুমি গভীর দুঃখে ডুবে আছো, ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়েছ। হঠাৎ ফোন বেজে উঠল। ওপাশে এক পুরনো পরিচিত, যে অনেকদিন তোমার সাথে যোগাযোগ রাখেনি। সে হয়তো তোমাকে একটি চাকরির অফার দিল, নতুন কোনো ব্যবসায় যোগ দেওয়ার সুযোগ দিল, বা এমন কোনো খবর দিল যা তোমার জীবন বদলে দেবে। তুমি ভেবেছিলে এই মানুষটি তোমাকে ভুলে গেছে, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেই হলো তোমার জীবনের নতুন সূচনার সেতু। কখনো এই কল আসে এমন মানুষের কাছ থেকে যাকে তুমি খুব সামান্য চেনো, কিন্তু আল্লাহ তাকে পাঠিয়েছেন তোমার কাছে নির্দিষ্ট উদ্দেশ্যে। তুমি হয়তো ভাবছো এটা কাকতালীয়, কিন্তু আসমানের রেকর্ডে এটা নির্ধারিত ছিল অনেক আগেই, তোমার জন্মেরও আগেই। বন্ধু, মনে রেখো, তোমার জীবনে যা আসে তার কোনো ঘটনাই অকারণ নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি যোগাযোগ আল্লাহর লেখা স্ক্রিপ্টের অংশ, যা তিনি সঠিক সময়ে তোমার জীবনে পাঠান। এমনকি যেসব কল বা মেসেজ তোমাকে প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, সেগুলোর মধ্যেও থাকতে পারে ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ। কখনো আল্লাহ সুযোগকে ছোট আকারে পাঠান, যেন তুমি কৃতজ্ঞ হয়ে সেটাকে বড় কিছুতে রূপ দিতে পারো। তাই জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি যোগাযোগকে গুরুত্ব দাও। হতে পারে ঠিক এই মুহূর্তেই আসমানে তোমার জন্য এমন এক কলের অনুমোদন হয়ে গেছে, যা পৌঁছালে তুমি বলবে, এটাই ছিল আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। 3. পরীক্ষার পরেই আসে কলের ডাক। মানুষের জীবনে অপেক্ষা অনেক সময় অসহ্য মনে হয়। আমরা চাই প্রার্থনার উত্তর যেন সঙ্গে সঙ্গে এসে যায়, স্বপ্ন যেন এখনই পূরণ হয়, কিন্তু আল্লাহ জানেন সঠিক সময় না আসা পর্যন্ত সুযোগ দিলে তা তোমার জন্য কল্যাণকর না হতে পারে। তাই তুমি যত বেশি অপেক্ষা করছো, তত বেশি আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন, তোমার ঈমান, ধৈর্য এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা গড়ে তুলছেন। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের ঘটনা এর উজ্জ্বল উদাহরণ। তিনি ছিলেন নির্দোষ, তবুও বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। হয়তো মানুষ ভেবেছিল তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ জানতেন এই অপেক্ষাই তাকে এমন অবস্থানে নিয়ে যাবে যেখানে এক রাজকীয় ডাকে তার ভাগ্যের মোড় ঘুরিয়ে যাবে।
একদিন ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তিনি শুধু মুক্তি পাননি, বরং দেশের উচ্চতম পদে অধিষ্ঠিত হয়েছেন। এভাবেই আল্লাহ তোমাকে ত্যাগ করেন না, কখনো তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন যেন তুমি এমন জায়গায় পৌঁছাও যা তোমার কল্পনার চেয়েও ভালো। অনেক সময় এই দেরি তোমার ভবিষ্যৎ সাফল্যের ভিত গড়ে দেয়। বন্ধু, অপেক্ষার সময় হতাশ হয়েও না। মনে রেখো, পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। আর যখন সেই কলের ডাক আসবে, তখন তুমি বুঝবে এতদিনের ধৈর্য আর কান্না বৃথা যায়নি, বরং আল্লাহর পরিকল্পনা ছিল তোমাকে প্রাপ্যের থেকেও বেশি কিছু দেওয়ার। 4. কেন আল্লাহ এই কল বা সুযোগ দেন? আল্লাহর পক্ষ থেকে আসা কোনো কল বা সুযোগ কখনই কাকতালীয় নয়। প্রতিটি সুযোগের পেছনে থাকে গভীর উদ্দেশ্য এবং নিখুঁত পরিকল্পনা। সাধারণভাবে বলা যায়, আল্লাহ এই সুযোগগুলো দেন 3টি প্রধান কারণে। ক, তোমার দোয়ার জবাব হিসেবে। তুমি হয়তো অনেক দিন ধরে কান্না করে হাত তুলে সিজদায় পড়ে কোনো কিছু চেয়েছো। হয়তো সেই দোয়া পূর্ণ হতে সময় লেগেছে, কিন্তু এখন আল্লাহ মনে করেছেন এটাই তোমার প্রার্থনার উত্তর দেওয়ার সেরা সময়। তিনি এমনভাবে সেই সুযোগ পাঠাবেন যা শুধু তোমার চাওয়াই পূরণ করবে না, বরং তোমার জীবনে নতুন আলো যোগ করবে। খ, তোমার ধৈর্যের পুরস্কার হিসেবে। দীর্ঘ অপেক্ষা, কষ্ট, অপমান সব সহ্য করেও তুমি আল্লাহর উপর ভরসা রেখেছ। কষ্টের মাঝেও হারাম পথে না গিয়ে হালাল রিজিকের জন্য চেষ্টা করেছ। এই ধৈর্যই আল্লাহর কাছে তোমার সম্মানের কারণ হয়, আর তিনি তোমাকে পুরস্কার দেন এমন এক সুযোগের মাধ্যমে যা তোমার জীবনের ভাগ ঘুরিয়ে দেয়। গ, তোমাকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য। কখনো কখনো এই সুযোগ শুধু তোমার ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং আল্লাহ তোমাকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে তুমি অন্যদের সাহায্য করতে পারো, সমাজে পরিবর্তন আনতে পারো, বা কারো জন্য কল্যাণের মাধ্যম হতে পারো। এটা হতে পারে তোমার জীবনের আসল মিশন। বন্ধু, মনে রাখো, আল্লাহ যে সুযোগ দেন তা শুধু তোমার জীবনের জন্য নয়, এটি অনেক সময় আরও বড় একটি পরিকল্পনার অংশ যা তোমার মাধ্যমে পূরণ হবে। তাই সুযোগকে শুধু নিজের লাভের জন্য নয়, বরং অন্যদের কল্যাণের জন্যও ব্যবহার করো। 5. দেরি হচ্ছে মানেই প্রত্যাখ্যান নয়। মানুষ স্বভাবতই তাড়াহুড়া করতে চায়। আমরা চাই যা চাইছি তা যেন এখনই মিলে যায়। কিন্তু যখন উত্তর পেতে দেরি হয়, তখন অনেক সময় আমরা ভেবে বসি আল্লাহ হয়তো আমাদের দোয়া কবুল করেননি। আসলে দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং দেরি মানে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তুমি হয়তো এখন 50,000 টাকার চাকরি চাচ্ছ আর ভাবছ এটাই আমার জীবনের সেরা সুযোগ হবে। কিন্তু আল্লাহ তোমার জন্য হয়তো 1 লাখ টাকার সুযোগ নির্ধারণ করেছেন, যেখানে শুধু বেতনই বেশি নয়, বরং থাকবে সম্মান, প্রশান্তি আর অগ্রগতির পথ। কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য হয়তো তোমাকে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে, কিছু দক্ষতা শিখতে হবে, কিংবা কিছু ভুল থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ জানেন কোন জিনিস কখন তোমার জন্য উপযুক্ত, তাই তিনি তোমাকে দেরি করান যেন তুমি সেই সুযোগের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে ওঠো। কখনো কখনো এই দেরির সময়টি তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। কোরআনে আল্লাহ বলেন, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। সূরা আল আল্লাহ, আয়াত 3। তাই দোয়ার জবাব পেতে দেরি হলে হতাশ হও না, বরং এই সময়কে আত্ম উন্নয়নের জন্য ব্যবহার করো, আল্লাহর প্রতি আস্থা আরও দৃঢ় করো, আর বিশ্বাস রাখো তিনি তোমার জন্য যা রেখেছেন তা তোমার কল্পনার চেয়েও ভালো এবং উপযুক্ত সময় আসবে। একদিন যখন সেই সুযোগ পাবে, তখন বুঝবে এই দেরিই ছিল তোমার জীবনের জন্য আশীর্বাদ। 6. কল আসার আগে যে লক্ষণগুলো দেখা দেয়। আল্লাহর পরিকল্পনা কখনো হঠাৎ এসে তোমাকে অবাক করে দেয়, কিন্তু তার রহমতের নিয়ম হল তিনি আগে কিছু সংকেত পাঠান। এই সংকেতগুলো হয়তো সবার চোখে ধরা পড়ে না, কিন্তু একজন মনোযোগী ঈমানদার বুঝতে পারে পরিবর্তন খুব কাছেই। যেমন, মন খারাপ থেকে ধীরে ধীরে শান্ত হওয়া। দীর্ঘদিনের দুঃখ, হতাশা আর মানসিক চাপের পর হঠাৎ তোমার মন হালকা লাগতে শুরু করে। সমস্যাগুলো রয়ে গেলেও তুমি যেন এক অদৃশ্য প্রশান্তি অনুভব করো। এটা আল্লাহর পক্ষ থেকে সেই শান্তি যা বড় পরিবর্তনের আগে পাঠানো হয়। অপ্রত্যাশিতভাবে নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। হঠাৎ এমন কিছু মানুষের সাথে দেখা হয় বা যোগাযোগ হয় যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কখনো তারা হয়তো তোমাকে সুযোগের সাথে যুক্ত করবে, আবার কখনো তারা হবে সেই অনুপ্রেরণা যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আগে বন্ধ থাকা দরজা আস্তে আস্তে খোলা শুরু হওয়া। যেসব কাজে আগে বারবার ব্যর্থ হয়েছ বা বাধার মুখে পড়েছ, সেগুলো হঠাৎ করে সহজ হতে শুরু করে। মনে হবে যেন পরিস্থিতি নিজেই তোমার পক্ষে কাজ করছে। পরিস্থিতি না বদলালেও ইতিবাচক অনুভূতি হওয়া। বাইরের অবস্থায় একই রকম থাকলেও তোমার অন্তরে আশার আলো জ্বলে ওঠে।
তুমি বিশ্বাস করতে শুরু করো যে ভালো কিছু আসছে। এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে আগাম আভাস। বন্ধু, যদি এই লক্ষণগুলো তোমার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে প্রস্তুত হও, হয়তো তোমার সেই অলৌকিক কল খুব কাছেই। আর মনে রেখো, এই সংকেতগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন, যা তোমাকে আশ্বস্ত করে তিনি তোমাকে ভুলে যাননি। ৭. কোরআন ও হাদিসে আশার বার্তা। মানুষের জীবনে কষ্ট, দুঃখ আর পরীক্ষার সময় আসবেই, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে অনন্ত কষ্টে রেখে দেন না। বরং তিনি কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে আমাদের আশ্বস্ত করেছেন, প্রতিটি কষ্টের পরই আসে স্বস্তি, প্রতিটি অন্ধকারের পরই আসে আলো। কোরআনের বার্তা, ইন্না মা'আল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। সূরা ইনশিরাহ, আয়াত ৬। এখানে আল্লাহ দুটি আয়াতে এক বিষয় বারবার বলেছেন, যেন আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে বসে যায় যে কষ্ট স্থায়ী নয়। স্বস্তি শুধু কষ্টের পর আসে না, বরং কষ্টের ভেতরেই তার বীজ লুকিয়ে থাকে। অর্থাৎ তুমি যতই কঠিন সময় পার করো না কেন, এর মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের সহজই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের মাধ্যমে, স্বস্তি আসে কষ্টের সাথে, আর কষ্টের পরই আসে সহজই। তিরমিজি। এ হাদিসে স্পষ্ট বলা হয়েছে, ধৈর্য শুধু মনৈতিক গুণ নয়, বরং এটি আল্লাহ সাহায্য পাওয়ার অন্যতম চাবিকাঠি। কঠিন সময় ধৈর্য ধরে থাকলে আল্লাহ নিজেই তোমার জন্য দরজা খুলে দেন। এই আয়াত ও হাদিস একসাথে আমাদের শেখায়, তুমি এখন যে কষ্টে আছো তা একদিন স্বস্তিতে পরিণত হবেই। শুধু সময়ের ব্যাপার। আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা আসবেই, আর যখন আসবে তখন তুমি বুঝবে প্রতিটি অপেক্ষা, প্রতিটি কান্না, প্রতিটি ধৈর্য সার্থক হয়েছে। বন্ধু, আশা হারিয়ে ফেলো না। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তার পরিকল্পনা নিখুঁত। আজকের অশ্রু আগামী দিনের হাসিতে পরিণত হবে, এটাই ঈমানের সৌন্দর্য। ৮. সুযোগকে চিনে নিতে হবে। আল্লাহ যখন কোনো সুযোগ পাঠান, তা সবসময় আমাদের কল্পনার মতো হয় না। অনেক সময় আমরা আশা করি সেই সুযোগ হবে চোখ ধাঁধানো, সরাসরি স্বপ্ন পূরণকারী, কিন্তু বাস্তবে তা আসতে পারে খুব সাধারণ, এমনকি অবমূল্যায়নযোগ্য আকারে। হয়তো তুমি ভেবেছিলে একদিন হঠাৎ একটি বড় কোম্পানির অফার আসবে, আর সেখান থেকে শুরু হবে তোমার সাফল্যের যাত্রা। কিন্তু বাস্তবে যা ঘটল তা হলো একটি ছোট প্রতিষ্ঠানের কাছ থেকে অফার এলো। প্রথমে তুমি ভাবতে পারো এটি হয়তো সময় নষ্ট করবে, অথচ সেই ছোট প্রতিষ্ঠানের মাধ্যমেই হয়তো তুমি এমন মানুষের সাথে পরিচিত হবে যারা তোমার ভবিষ্যৎ বদলে দেবে, কিংবা এমন অভিজ্ঞতা অর্জন করবে যা পরবর্তীতে বড় দরজা খুলে দেবে। আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত চিন্তার বাইরে। আমরা বর্তমান দৃশ্য দেখি, কিন্তু তিনি পুরো গল্প দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত। তাই কোনো সুযোগকে অবহেলা করো না, যত ছোটই তা মনে হোক। অনেক সময় আল্লাহ বড় আশীর্বাদকে ছোট আকারে পাঠান, যেন তা ধীরে ধীরে তোমার জীবনে প্রতিষ্ঠিত হয় এবং তুমি তা সামলানোর মতো প্রস্তুত হয়ে ওঠো। বন্ধু, আল্লাহর পাঠানো কল বা সুযোগকে চিনে নেওয়ার জন্য তোমাকে বিনয়ী ও কৃতজ্ঞ হতে হবে। তোমার দৃষ্টি শুধু বর্তমান সুবিধায় নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনায় রাখো। কারণ যে সুযোগ আজ ছোট মনে হচ্ছে, তাই হতে পারে আগামী দিনের বড় পরিবর্তনের সূচনা। ৯. এই কলের জন্য কিভাবে প্রস্তুত হবে? জীবনের সেই বিশেষ কল বা সুযোগ যখন তোমার দরজায় কড়া নাড়বে, তখন তুমি প্রস্তুত থাকবে, এটাই সবচেয়ে বড় বিষয়। তবে প্রস্তুতি শুধু বাহ্যিক নয়, অন্তরেরও হতে হবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেয়া হলো যা তোমাকে সেই কলের জন্য প্রস্তুত করবে। যেমন, ঈমান মজবুত করো। সবচেয়ে বড় প্রস্তুতি হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখা। ঈমানকে দৃঢ় করো, যে কোনো পরিস্থিতিতেই আল্লাহ সাহায্য ও রহমত আশা করো। যখন বিশ্বাস থাকবে যে আল্লাহ সর্বদা তোমার সঙ্গে, তখন কোনো সুযোগ আসুক বা না আসুক, তুমি ধৈর্য হারাবে না। নিজেকে দক্ষ করে তোলো। সুযোগ এলে তা কাজে লাগাতে হলে তোমার দক্ষতা থাকা জরুরি। তোমার জ্ঞান ও দক্ষতাকে উন্নত করো। হয়তো নতুন কোনো স্কিল শেখো, নিজের কাজের মান বাড়াও বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করো। দক্ষতা ছাড়া সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। শুদ্ধ নিয়ত রাখো। সুযোগ পাওয়ার পর তা যেন কেবল গুনিয়ার লাভের জন্য সীমাবদ্ধ না হয়। নিয়তকে পরিষ্কার রাখো, এই সুযোগ আল্লাহর জন্য, অন্যদের উপকারে ও নিজের উন্নয়নে ব্যবহার করবে। এর মধ্য দিয়ে আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়বে। কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলো। তোমার কাছে যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দাও। কৃতজ্ঞতা তোমার জীবনে বরকত বৃদ্ধি করে। যখন তুমি ছোট জিনিস নিয়েও কৃতজ্ঞ থাকবে, আল্লাহ তোমার জন্য আরও বড় বরকত পাঠাবেন। বন্ধু, এই 4টি পদক্ষেপ মেনে চললে
যখনই তোমার জীবনে সেই অজানা কল আসবে তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে, সুখ দুঃখে আল্লাহর নিকট ধৈর্যশীল ও আশাবাদী হয়ে। 10 যখন কল আসবে কি করবে? জীবনে যখন সেই দীর্ঘ প্রতীক্ষিত কল বা সুযোগ আসবে তখন কিভাবে আচরণ করবে তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক মনোভাব এবং কাজের মাধ্যমে তোমার জীবন আরও সুন্দর ও সফল হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো। প্রথমেই আলহামদুলিল্লাহ বলো। যে কোনো সফলতা বা নতুন সুযোগের শুরুতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া জরুরি। হৃদয় থেকে আলহামদুলিল্লাহ অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য বলো। এটা তোমার অন্তরে ভালোবাসা ও ভক্তি জাগাবে এবং তোমাকে মনে করিয়ে দেবে তুমি নিজে কিছু না, সব আল্লাহর দান। সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করো। সুযোগ পাওয়ার পর আগ্রহে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, কিন্তু মনে রেখো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা অর্থাৎ আল্লাহর নিকট সঠিক পথ প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। এটি তোমার জন্য সঠিক পথ নির্ধারণে আল্লাহর সাহায্য দেবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমাবে। অহংকারে ভেসে যেও না। সফলতা বা সুযোগ পেলে অহংকার আর ঘাম চাপা পাওয়া খুবই সহজ, কিন্তু স্মরণ রেখো এই সুযোগ তোমার নিজস্ব কোনো ক্ষমতার ফল নয়, বরং আল্লাহর উপহার। অহংকার তোমার আত্মাকে ক্ষুণ্ণ করে এবং আল্লাহর কাছে প্রিয়তা কমায়। তাই নম্রতা ও কৃতজ্ঞতা বজায় রাখো। সুযোগের মাধ্যমে অন্যদের উপকার করো। তোমার পাওয়া সুযোগ শুধু নিজের জন্য সীমাবদ্ধ না রেখে অন্যদের উপকারে লাগানোর চেষ্টা করো। এটি হতে পারে সময়, জ্ঞান বা অর্থের মাধ্যমে। অন্যের সাহায্য করলে আল্লাহ তোমার জন্য আরও বরকত ও সফলতার পথ খুলে দেবেন। বন্ধু, যখন সেই কল আসবে তখন ধৈর্য, নম্রতা এবং কৃতজ্ঞতা নিয়ে কাজ শুরু করো। জানবে তুমি আল্লাহর অনুগ্রহে নতুন এক যাত্রার পথে প্রবেশ করেছ। 11 বাস্তব উদাহরণ। বাংলাদেশের এক তরুণ প্রায় 2 বছর বেকার ছিলেন। চাকরির জন্য অনেক চেষ্টা করেও সুযোগ পাননি। হতাশায় ভুগছিলেন, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন। একদিন হঠাৎ করেই পুরনো এক সহপাঠীর ফোন আসে। সেই ফোন কল থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। পুরনো সহপাঠী তাকে একটি ছোট প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেয়। প্রথমে নিজেই ভাবতেন ছোট চাকরিটা হয়তো বড় কিছু হবে না, কিন্তু তিনি সুযোগ পেয়ে তা নিয়েই কঠোর পরিশ্রম শুরু করেন। কয়েক মাস পর প্রতিষ্ঠানে একটি বড় প্রজেক্টের দায়িত্ব তার হাতে দেওয়া হয়। এই সুযোগেই তার কর্মজীবন স্থায়ী পরিবর্তনের পথে প্রবেশ করে। প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করার পর তার দক্ষতা ও নেতৃত্ব ক্ষমতা সবাই নজরে আনে। কিছুদিন পরেই তিনি নিজেই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হন, নিজের ব্যবসা শুরু করেন এবং বহু মানুষকে চাকরির সুযোগ দিতে শুরু করেন। আজ তিনি মনে করেন জীবনের সেই এক অজানা ফোন কলই ছিল তার টার্নিং পয়েন্ট, যা তার ভাগ্য বদলে দিয়েছে। এই ধরনের উদাহরণ বাংলাদেশে অসংখ্য। অনেকের জীবনে ঘটে এমনই অলৌকিক মোড় যেখানে এক অপ্রত্যাশিত কল বা সুযোগই জীবন বদলে দেয়। বন্ধু, তুমি হতে পারো সেই পরবর্তী ব্যক্তি যার জীবনে এক অজানা কল বা সুযোগ এসে অনন্ত পরিবর্তন এনে দেবে। তাই ধৈর্য হারিও না, চেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষা করো, কারণ কখনো কখনো সেই মোড় তোমার খুব কাছেই থাকে যা তোমার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যাবে। 12 ব্যর্থতা থেকে নতুন অধ্যায়ে যাত্রা। জীবনে ব্যর্থতা আসা মানেই শেষ নয়, বরং অনেক সময় আল্লাহ সেই ব্যর্থতার মাধ্যমে তোমাকে অন্য এক নতুন পথে নিয়ে যান। হয়তো তুমি চেষ্টা করেছ, প্রচুর পরিশ্রম করেছ, কিন্তু ফলাফল হয়নি। সেই ব্যর্থতাই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান কারণ। আল্লাহ মাঝে মাঝে আমাদের ব্যর্থতা দেয় কারণ তিনি জানেন তুমি হয়তো আগের পথে এগিয়ে গিয়ে সফল হতে পারবে না। তিনি তোমাকে থামিয়ে নতুন একটা সুযোগের জন্য প্রস্তুত করছেন। সেই সুযোগ অনেক সময় পুরনো পরিকল্পনার বাইরে, কিন্তু তোমার জন্য অনেক বেশি কল্যাণকর। তাই ব্যর্থতা থেকে ভয় পাওয়ার বা দুঃখিত হওয়ার দরকার নেই, বরং সেটাকে গ্রহণ করো, কারণ এটা শুধুমাত্র তোমার পুরনো অধ্যায়ের শেষ। নতুন অধ্যায়ের সূচনা ঘটে তখন যখন তুমি সেই ব্যর্থতাকে তোমার জীবনের শিক্ষার অংশ হিসাবে নিয়ে এগিয়ে যাও। অজানা সেই নতুন পথেই অনেক সময় সেই অপেক্ষিত কল বা সুযোগ অপেক্ষা করে থাকে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন তোমার চেষ্টা সফল হচ্ছে না বা কেন দরজা বন্ধ হচ্ছে, কিন্তু আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেবেন, যা তোমার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে। বন্ধু, ব্যর্থতাকে কখনো ঘৃণা করো না, বরং সেটাকে আল্লাহর ইমতিহান ও শিক্ষা হিসেবে গ্রহণ করো। তুমি যখন সেই শিক্ষা থেকে উত্তীর্ণ হয়ে উঠবে, তখন নতুন অধ্যায়ের সেই কল তোমার জীবনে পৌঁছে যাবে, যা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। তাই সবসময় আশাবাদী থেকো, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। 13 আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। অনেক সময় আমরা মনে করি আমাদের যতই দোয়া করাই না কেন কাঙ্ক্ষিত সুযোগ বা কল যেন আসছে না। এই ধৈর্যের অভাব আমাদের হতাশায় ফেলে দেয়,
কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ তোমার জন্য সেরা সময় নির্ধারণ করেছেন, যেখানেই কল বা সুযোগ আসাটা তোমার জন্য সবচেয়ে উপযোগী হবে। তুমি হয়তো এখনই সেই সুযোগ পেলে প্রস্তুত নও, হয়তো তোমার অভিজ্ঞতা, দক্ষতা বা মনোভাব এতটাই গড়ে ওঠেনি যা তোমাকে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করবে। আল্লাহ জানেন কখন তোমার জন্য উপযুক্ত সময়, তাই তিনি ধৈর্য ধারণ করতে নির্দেশ দেন, যেন তুমি সেই সঠিক সময় পুরোপুরি প্রস্তুত অবস্থায় থাকতে পারো। কোরআনে আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদারিন, নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। সূরা আল কামার আয়াত ৪৯। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা নিখুঁত ও সময় উপযোগী। প্রতিটি ঘটনা, প্রতিটি কল, প্রতিটি সুযোগের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন। তাই হতাশ হওয়া ঠিক নয়, বরং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা নির্ধারণ করেছেন তা সর্বদা সেরা। কখনো দেরি মানে ভুল নয়, বরং সেটি তোমাকে আরও উন্নত ও সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। বন্ধু, আজ যদি তোমার প্রার্থনার উত্তর আসছে না, তা নিয়ে হতাশ হও না। আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে সেরা উপায়েই কল পাঠাবেন। তোমার কাজ শুধু অপেক্ষা করা, নিজের উন্নতি চালিয়ে যাওয়া আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা এবং নিখুঁত। 14, তোমার কল আসছে। প্রিয় ভাই ও বোন, হয়তো তুমি এখন জীবনের কঠিন পর্বে রয়েছ, হয়তো অনেকবার চেষ্টা করেও সফল হতে পারোনি, হয়তো তোমার মন ব্যথায় ভুলে গেছে। কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি তোমার জন্য একটি অসাধারণ পরিকল্পনা করেছেন, যা এখনও তোমার কাছে দেখা যায়নি, কিন্তু খুব শীঘ্রই তোমার জীবনে আসবে। তোমার সেই অজানা কল, যা একদিন তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে, তোমার জীবনের অন্ধকার দূর করে আলো আনবে, খুব কাছে রয়েছে। হয়তো আজ, হয়তো আগামীকাল, কিংবা 1 মাস পর, কিন্তু সেটি আসবেই। আল্লাহর কৃপা ও রহমত কখনো দেরি করে না। তোমার কাজ শুধু অপেক্ষা করা নয়, বরং প্রস্তুত থাকা। নিজের ঈমানকে মজবুত করো, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও, নিজের আত্মাকে আল্লাহর দিকে দৃঢ়ভাবে ধাবিত করো। বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা সর্বদা তোমার মঙ্গলের জন্য। যখন সেই কল তোমার কাছে পৌঁছাবে, তখন তুমি বুঝবে এটাই ছিল আল্লাহর বহুদিনের পরিকল্পনা, যা সঠিক সময়ে তোমার জন্য এসে গেছে। তখন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কখনো ছেড়ে যাননি। বন্ধু, মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সাফল্য ধৈর্য ধরে অপেক্ষা করার মধ্যেই নিহিত। আল্লাহর কল আসছে, তুমি প্রস্তুত থেকো, কারণ সঠিক সময়ে আল্লাহ তোমার জীবন বদলে দেবেন, আশার এক নতুন অধ্যায় শুরু করবে। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।